গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে না বৃহস্পতিবারের সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি। পরির জন্য টিফিন বানাবো, তার সাথে ঘরদোর একটু ক্লিনও করব। রান্নাঘরটা অনেক দিন থেকে ক্লিন করা হচ্ছে না, আর তার মধ্যে তো আবার জানোই জলের সমস্যায় পড়ে রয়েছি। সেই জন্য ভাবলাম রান্নাঘরটা একটু শুকনো করে ড্রাই ক্লিন করব, যাতে জলটা বেশি খরচ না হয়, অল্পর মধ্যে ক্লিন করতে পারি। যাই হোক, ক্লিনিং তো করব, ঘরের কাজও করব, কিন্তু আজকে মন ভালো করার কয়েকটি কৌশল, কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। হয় না মাঝে মাঝে এরকমটা, কোনো কারণ ছাড়াই দেখা যায় যে মনটা ভীষণ রকম খারাপ, ভালো না লাগার অসুখ। অনেক সময় এরকমটা হয় যে আজকে আমার না মনটা ভালো নেই, আর দেখবে সারাটা দিন কিন্তু ওই মনটা খারাপই থেকে যায়। কোনো কাজে মন লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, কারোর সঙ্গে না কথা বলতেও ভালো লাগে না। মাঝে মাঝে মনটা সত্যি হুট করে যেন গুমোট হয়ে যাচ্ছে। যেমন সেই ওয়েদারগুলো গুমোট হয়ে থাকে, ঠিক তেমনই অনেকটা। যদিও অনেক সময় মন ভালো না থাকার কিছু কারণ থেকে যায়, তবে অনেক সময় আবার কারণ ছাড়াও মনটা খারাপ হয়। যাই হোক, মন ভালো করার কিছু কৌশল জানা থাকলে যেমন নিজে উপকৃত হবে, তেমনই আবার তোমার আশপাশের মানুষগুলোকেও কিন্তু হেল্প করতে পারবে। সবসময় তো কেউ পাশে থাকে না মন খারাপের কারণ জানবার জন্য বা অসুখ সারিয়ে ভালো রাখার জন্য, তাই না? তাই নিজের ভালো থাকার জন্য নিজের চাবিকাঠিটা নিজের হাতেই থাকুক না। এদিকে দেখেছো, আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। আজকে বানাবো দই বেগুন, আর সাথে না একটু জিরা আলু বানাবো। পরি আজকে বলেছিল দই বেগুন আর তার সাথে পরোটা বানিয়ে দিতে। আমি আবার একটু এক্সট্রা করে জিরা আলু বানিয়েছি। আমারও ওই যে যখন মনটা ভালো থাকে না, তখন অনেক কিছু ভালো ভালো রান্না করি। আর যখন মনটা ভালো না থাকে, শরীরটা ভালো না থাকে না, তখন ওই শর্টকাট করে একটা রান্না করে ছেড়ে দিই। যাই হোক, আজকে একটু মনটা ভালো আছে, সেজন্য গতকাল রাতেই ঠিক করে রেখেছিলাম আজকে জিরা আলু বানাবো আর তার সাথে দই বেগুন বানাবো, বানিয়ে পরীকে একটু সারপ্রাইজ দিয়ে দেবো। যাই হোক, আমি তো দই বেগুনটা বানাতে থাকছি, তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি। আর আমি এখন বলি প্রথম উপায়টা মন ভালো রাখার। মন ভালো না থাকলে দেখবে কিছুই যেন ভালো লাগে না। সবাই বলে যে নিজেকে ব্যস্ত রাখতে, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কাজেই তো মন ভালো লাগে না। তখন আবার দেখা যায় কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। তখন ঘরে বসে বসে কিন্তু মনটা আরও বেশি গুমোট হয়ে যায়। সেক্ষেত্রে এক কাজ করো, কোথাও একটু ঘুরে আসো, ভিড় থেকে একটু দূরে, যেখানেতে তোমার মনের শান্তি পাবে। অথবা দেখা গেল প্রকৃতির পাশে কোনো বাগান হোক, কোনো নদীর ধারে, অথবা কোনো মন্দিরে গিয়ে বসো কিছুটা সময়। কিংবা তুমি যদি শপিং করতে ভালোবাসো আমার মতন, তাহলে কিন্তু যেতে পারো শপিং মলে। শপিং মলে গেলেই যে সবসময় কেনাকাটি করতে হবে কিন্তু এরকমটা নয়। হয়তো ভাববে যে শপিং মলে যাওয়া মানেই তো কেনাকাটি আর খরচার গাদা। না না, শপিং সবসময় করবে কেন? একটু ঘুরে ফিরে দেখো নিজের পছন্দের জিনিসটা। কেউ জামা কাপড় পছন্দ করে, তো কেউ ঘরের জিনিসপত্র। একটু জিনিসপত্র দেখলেও কিন্তু শপিং মলে ঘুরলে, পাঁচটা মানুষ দেখলেও কিন্তু মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যায়। যদি একটু ঘোরাঘুরি করে সময় কাটাতে পারো, দেখবে ঠিক ভালো লাগবে। আমারও তাই হয়, জানো তো, শপিং মলে গেলে না কখন যে কোথা দিয়ে সময়টা বেরিয়ে যায় ঠিক বুঝতেই পারে না। তবে যদি হাতে তাড়া না থাকে, বাড়ি ফিরে যদি কাজ থাকে, তখন আর সেই সময়টা আর পাওয়া যায় না। যাই হোক, এখানে আমি দই বেগুনটা বানিয়ে নিচ্ছি। আর এখন চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী যেটা বলবো, ঝিমুনি ভাব কাটাতে হলে, নিজেকে চাঙ্গা করে তুলতে হলে কিন্তু গান শুনতে পারো। তবে কিন্তু মন খারাপ থাকলে না স্যাড সং একদমই শুনবে না। স্যাড সং শুনলে তখন দেখা যাবে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। এমন একটা গান চালাবে যেখানে বেশ একটু মাথা ঝাঁকিয়ে মজা নেওয়া যাবে। মজা নেওয়ার মতন গান চালাও, যেটা তোমার পছন্দ। দেখবে মনটা কিন্তু অনেকটাই ভালো হয়ে যাবে। আর আমি এখানে দই বেগুনের জন্য দইটা রেডি করে ফেলেছি। লাস্টে না একটু গরম মশলা দিলাম, আর সাথে দিয়েছি একটু কস্তুরি মেথি। ব্যাস, এবার বেগুনগুলো যেটা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ রাখবো না কিন্তু, কেননা বেগুনটা তো এমনি ভাজার সময় নরম হয়ে গেছে। ওই 2-1 মিনিট মতন রেখে না তারপরেই নামিয়ে নেবো। আর আমার দই বেগুনটা রেডি হয়ে গেলে এবার বানাবো জিরা আলু। যাই হোক, জিরা আলুটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি চলে যাই পরবর্তী 3 নম্বর টিপসে। 3 নম্বর যেটা হলো, সেটা হলো হাতের কাজ করা। হাতের কাজ করা যদি তুমি পছন্দ করো, ধরো তুমি কিছু একটা ক্রাফট করতে পারো, বা ঘর সাজানোর জন্য কিছু বানাচ্ছ, ঘরের পুরনো জিনিসপত্র দিয়ে, বা কিছু টুকিটাকি জিনিস কিনে এনে, বা ঘরে রয়েছে এরকম কিছু দিয়ে ঘরের কিছু একটা ঘর সাজানোর জিনিস বানালে। বা যদি তুমি সেলাই করতে পছন্দ করো, তাহলে একটু সেলাই করতে পারো। দেখবে কখনই কিন্তু তোমার মন থেকে বিষণ্ণতা দূর হয়ে গেছে তোমার অজান্তেই। যদি তুমি আঁকা করতে পছন্দ করো, তাহলে বসে পড়ো রং তুলি নিয়ে। নিজেকে না কিছুটা সময় দাও। এমনিতেই আমরা হাউসওয়াইফরা নিজের জন্য তো সময়টা বার করতেই পারি না। সব সময় ঘরের কাজই থাকে, কিছু না কিছু একটা কাজ থেকেই যায়।
অনেক সময় ঘরের কাজটা কম মনে হলেও সেটা কিন্তু কম নয়, ঘরের কাজ অনেকটাই থাকে। সেটা তোমার জয়েন্ট ফ্যামিলি হোক আর যদি ছোটো সিঙ্গেল ফ্যামিলি হয় সেখানেও। সিঙ্গেল ফ্যামিলিতেও কিন্তু তোমাকে পুরোটা একা হাতে সামলাতে হয়, আবার জয়েন্ট ফ্যামিলিতেও কিন্তু অনেকটাই কাজ থাকে, সবাই মিলে করলেও সেখানে কাজটা আবার আরও বেশিই থাকে। কিন্তু দুটো পরিবারেই কিন্তু সমানভাবে কাজ থাকে, কাজটা কিন্তু কম থাকে না। আবার বাড়িতে যদি একটা এক্সট্রা বাচ্চা থাকে তাহলে তো আর বলার কথাই নেই, বাচ্চাদের পিছনে যে কতটা সময় যায় যাদের বাড়িতে রয়েছে তারাই জানবে। যাই হোক, মন ভালো করার কথা হচ্ছিল এখন। যাই হোক, মন ভালো করার জন্য তুমি তোমার পছন্দের কাজটা কিন্তু করতে পারো, নিজেকে একটু সময় দিতে পারো। সেটা রান্নাবান্নার কমপ্লিট করে নিয়ে, কাজকর্ম করে নিয়ে দুপুরের সময়টা হোক অথবা বিকালবেলাটা একটুখানি যদি সময় দাও তাহলে কিন্তু দেখবে মনটা ভালো হয়ে যাবে। আর এদিকে দেখছো জিরে আলু বানাবার জন্য না, জিরে আর তার সাথে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি, তারপরে একটু আদা কুচোনো আর তার সাথে একটু দিয়েছি রসুন কুচোনো। আদা রসুনটা তোমরা নাও দিতে পারো, তবে আমি একটু দিয়েছি। আর এখন আলুগুলোকে দিয়ে দেবো, আর একটু হিংও দিয়ে দিলাম, একটু ফ্লেভারটা না খুব সুন্দর আসে। আর আলুটা ভাজবো যখন, আলুটার জন্য একটু তেলটা যে বেশি দিয়েছি, খেতে বেশ ভালো লাগবে বলে। আলুটা ভেজে নিয়ে এর মধ্যে এবার হালকা পরিমাণে অল্প করে একটু মশলা দিয়ে দেবো। এই একটু সামান্য জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়োর পরিবর্তে একটু চিলি ফ্লেক্স দিয়েছিলাম আজকে। আর তার সাথে পরিমাণ মতো নুন তো রয়েছেই। ব্যাস, একদম সিম্পলভাবেই বানাবো। আর সাথে না লাস্টে একটু কস্তুরি মেথিও দিয়ে দিয়েছিলাম, ফ্লেভারটা যাতে একটু ভালো আসে আর কি। পরবর্তী 4 নম্বর টিপসে তো যাবই, তার আগে বলবো তোমরা কিন্তু আমার মনটা ভালো করে দিতে পারো একটা লাইক করে দিয়ে। ভিডিওটা দেখার সাথে সাথেই কিন্তু একটা লাইক করতে ভুলো না। অনেকেই হয়তো লাইক করতে ভুলে যায়, একটা লাইক কিন্তু করে দিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশেও থাকতে পারো। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালোই লাগবে। এখন চলে যাই পরবর্তী 4 নম্বর টিপসে। 4 নম্বর হলো, যদি খাবারে তোমাদের রুচি থাকে, অনেকেই দেখা যায় যে খেতে ভালোবাসে, খাবারে যাদের রুচি বেশি তাদের মন তো ভালো থাকলেও খিদে পায় আর না থাকলেও খিদে পায়। আবার অনেক ক্ষেত্রেই হয় কি, সব সময় সবার পছন্দ মতো রান্না তো করেই থাকি আমরা, তবে নিজের পছন্দকেও গুরুত্ব দাও, নিজের পছন্দের রান্নাটা করে ফেলো অথবা চলে যাও কোনো রেস্টুরেন্টে। এখন বলতে পারো রেস্টুরেন্টে যাওয়া তো সবসময় সম্ভব নয়, তাহলে এক কাজ করতে পারো, কোনো রাস্তার ধারে ফুচকার দোকান তো রয়েছে। সাধারণত আমরা মেয়েরা ফুচকা তো সবাই পছন্দ করি। আর যদি ফুচকা পছন্দ না করো তাহলে আলু কাবলি, ঘুগনি, অনেক কিছু অপশান রয়েছে। তাহলে মনটা ভালো করতে রাস্তার ধারে দাঁড়িয়ে একটু স্ট্রিট ফুডও এনজয় করতে পারো। এখন অনেকেই বলতে পারো যে পরিবারের পছন্দ অপছন্দের উপরেও তো অনেকটা ডিপেন্ড করতে হয়, বিশেষ করে যাদের জয়েন্ট ফ্যামিলি। আমাকে অনেকে কমেন্ট করছো যে যাদের জয়েন্ট ফ্যামিলি তারা তো নিজের পছন্দ মতন কিছু করতে পারো না। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, নিজের পছন্দ মতন অনেকটাই করা যায় না, যেটা আমিও হয়তো কলকাতায় গেলে করতে পারি না। তবে আমার যেটা মনে হয়, নিজেরও তো একটা বাড়ির ওপর অধিকার থাকা উচিত। বাড়ির বউ বলে তো সবসময় এরকমটা নয় যে সবার পছন্দের ওপরেই নির্ভর করে থাকবো। নিজের পছন্দেরও একটু গুরুত্ব দেওয়া দরকার রয়েছে। নিজের পছন্দ মতন রান্নাটা কিন্তু একদিন করে নিতেই পারো। যাই হোক, এই বিষয় নিয়ে না পরে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো। আর এখানে দেখো তাড়াতাড়ি করে পরীকে আমি এখানে পরোটা বানিয়ে দিয়েছি, পরি একটু খেয়ে যাবে, যদিও দুটো পরোটা খেতে পারবে না হয়তো, তাও দিয়েছি যতটা পারবে খেয়ে স্কুলে যাবে। আর পরীকে স্কুলে দিয়ে এসে না আগে ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কেন তো বাড়িতে না এখনও মোটরটা ঠিক হয়নি, এই জলের জন্য ভীষণ রকম সমস্যা হচ্ছে। আর রান্নাঘরটা পরিষ্কার না থাকলে রান্নাবান্না করতে ভীষণ প্রবলেম হয়। এখন দুপুরে রান্নার জন্য আজকে শাকের একটু ভাজা করব, আর তার সাথে না আলু পটলের তরকারি করব। আর সকালে দই বেগুনটা তো রয়েই গেছে। যাই হোক, এখন চলে যাব পরবর্তী 5 নাম্বার টিপসে। 5 নাম্বার যেটা বলবো সেটা হলো ভোল বদল। ভোল বদল বলতে, মন ভালো না থাকলে দেখবে নিজের লুকসটা একটু চেঞ্জ করে নিতে পারো। অনেক সময় দেখা যায় কি হয় না, যে একই রকম লুকস দেখে দেখে আমরা অনেক সময় একঘেয়ে হয়ে যায়। হতাশার সময় নিজেকে যদি একটু বদলে নিতে পারো তাহলে দেখবে মনটা কিন্তু ভালো হয়ে যাবে। মনের মধ্যে হয়তো বিষণ্ণতা লাগছে, তখন কি করতে পারো, পার্লারে গিয়ে নিজের লুকসটা একটু বদলে দেখো, হেয়ার স্টাইলটা একটু বদলে ফেলো অথবা হেয়ার কালারটা, দেখবে মনটা বেশ ফুরফুরে লাগছে। আর যদি অত বেশি না হয় তাহলে ঘরে বসে একটু সাজগোজ করে নাও, সেজে গুজে একটু ফটো তোলো বা একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু সময় দাও, নিজের সাথে নিজে একটু সময় কাটাও, দেখবে কিন্তু মনটা বেশ ফুরফুরে হয়ে যাবে আর ভালোও লাগবে। আমরা সাধারণত মেয়েরা সবাই একটু সাজতে গুজতে পছন্দ করি, সংসারের চাপে পরিবারের চাপে কিন্তু অনেক সময় সেটাও ভুলে যাই। আমারও যেটা হয়ে থাকে, নিজের জন্য না সময়টা বার করতে পারি না। যেটুকুনি সময় হাতে থাকে তখন মনে হয় চুপ করে একটুখানি শুয়ে থাকি বা একটুখানি ফোনটা নিয়ে একটুখানি সময়টা কাটাতে থাকি। নিজের কেয়ার করার জন্য সেই সময়টা না দিতে ভালোই লাগে না, বেশিরভাগ ক্ষেত্রেই আমার হয়।
কেননা সংসারে কাজ করতে করতে না অনেকটা যখন টায়ার্ড হয়ে পড়ি তখন মনে হয় চুপ করে একটু শুয়েই আরাম করে কাটাই। কিন্তু যদি একটু সেজে গুজে কোথাও যাওয়া যায় বা ঘরে বসেই যদি একটু মেকআপ করে নেওয়া যায় তাহলে না মনটা বেশ ভালো লাগে। আবার বাগান করতেও বেশ ভালো লাগে জানো, একটু গাছেদের সঙ্গে সময় কাটালে বা যাদের বাড়িতে গাছপালা রয়েছে, ফুল পাতা রয়েছে, একটু যদি গাছের পাশে বসে একটু গাছের যত্ন করো, পরিচর্যা করো, তাহলেও কিন্তু মনটা ভালো হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, সেই জন্য বারবার করে গাছ খারাপ হয়ে গেলেও না আবারও গাছগুলোকে কিনে আনছি। আর এখানে দেখো দুপুরের জন্য আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি। মন ভালো রাখা বলো বা নিজেকে ভালো রাখা বলো, নিজের দায়িত্বটা তো নিজেই নিতে হবে। সেটা তুমি ছোট ফ্যামিলিতে থাকো আর বড় ফ্যামিলিতেই থাকো, যেমনটা বললাম নিজের ভালো রাখার দায়িত্বটা নিজে যদি নিতে না পারি, সবসময়ের জন্য যদি সবার কথাই ভেবে যাই, নিজের কথা আর না ভাবি, তাহলে নিজের ভালোটা কি করে হবে বলো। আমার রান্না বান্না কমপ্লিট, কিচেন কাউন্টার টপটা ক্লিনও করে নিয়েছি, যতটা করার দরকার গুছিয়ে বাসন টাসন ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন এইগুলোকে একটু আমি পরিষ্কার করে নেবো, অনেকদিন পরিষ্কার করা হচ্ছে না। ভিতরগুলো পরিষ্কার করবো না, শুধুমাত্র ওপর থেকেই পরিষ্কার করবো। ভিতর ক্লিন করতে গেলে অনেক টাইম লাগবে, লেটও হয়ে গেছে। এখন দেখো বসে পড়েছি কিচেনের এই ক্যাবিনেটগুলোকে ক্লিন করতে। হসপিটাল থেকে আসার পর থেকে অনেক দিন থেকেই ভাবছি একটু ক্লিন করব, কিন্তু ওই যে শরীরটাও ঠিক ছিল না, আর তার সাথে না জলেরও সমস্যায় পড়ে রয়েছি, যে কারণে বেশি কাজও করা যাচ্ছে না। অল্প জলের মধ্যে যতটুকু কাজ আর কি কমপ্লিট করা সম্ভব হচ্ছে সেটুকুনি করছি। অনেক কাচাকুচিও জমে রয়েছে, সেগুলোও করতে পারছি না জানো জলের জন্য। যাই হোক, আজকে ভাবলাম যে এই কাজটা করে নিই। ভিতরগুলো এখন ক্লিন করবো না, ভিতরগুলো করতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে, এই যেহেতু একটু লেট করে ফেলেছি কাজ করতে করতে, তাই ভাবলাম ওপর থেকে একটু ক্লিন করে নিই। এগুলো একটু মাঝে মাঝে না ভালো করে মুছে দেওয়ার প্রয়োজন রয়েছে, কেন রান্না করতে করতে নোংরা হাতেই তো অনেক সময় হাত দিয়ে দেওয়া হয়, সবসময় তো হাত ধোয়ার কথা মনেও থাকে না, যে কারণে না একটু ময়লাও পড়ে যায়। আর সেগুলোকে আমি পরিষ্কার করছিলাম, আগের দিনে যে জলটা বানিয়ে রেখেছিলাম না আর কি ভিনিগার দিয়ে, কিচেনের ওপরটা যখন পরিষ্কার করেছিলাম সেইটাই ছিল, সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম, করে এখন লাস্টে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর আমার ঘরে দেখেছো প্রত্যেক দিনই কিন্তু এরকম কাগজ কুচোনো বেরোতে থাকে, ঘরে যে একটা যন্ত্রপিস রয়েছে সেটা এখানেই বোঝা যায়। যাই হোক, এখন চলে যাব পরবর্তী আর একদম লাস্ট নম্বর টিপসে, মন ভালো রাখার জন্য। মন ভালো না লাগলে কিন্তু কাছের কোনো প্রিয় মানুষের সাথে গল্প করে কাটাতে পারো, যার সাথে তোমার মনের মিল রয়েছে সেই মানুষটার সঙ্গে। সেই মানুষটার সঙ্গে একটু সময় কাটাও, বা পরিবারের মানুষ অথবা তোমার কোনো বন্ধু বান্ধব বা ভাই বোন, যেই হোক না কেন, যার সাথে তোমার মনের মিল হয়, বেশ তার সঙ্গে গল্প করতে মজা লাগে, ভালো লাগে। ওরকমটা হয় না অনেক সময় যে কিছু কিছু মানুষের সঙ্গে খুব ভালো মনের মিল হয়, যাদের সঙ্গে অনেক কিছু গল্প করা যায়, কিন্তু সবার সাথে আবার করা যায় না, এরকমটা কিন্তু আমারও হয়। সবার সাথে কিন্তু মনের কথা বলাও যায় না, শেয়ার করাও যায় না। যাই হোক, সেই রকম মানুষটার সঙ্গে কিন্তু একটু সময় কাটাও, বসে গল্প করো, বা কোথাও বাইরে একটু ঘুরতে চলে যাও, একটু সময় কাটিয়ে এসো। আর বাইরে যদি ঘুরতে যাওয়ার মতন সময় না থাকে, তাহলে কিন্তু একটা কাজ করতে পারো, ঘরে বসে না একটু হাসির মুভি দেখে নাও। দেখবে হাসতে হাসতে গল্প করতে করতে মনটা যে কখন ভালো হয়ে গেছে নিজেও বুঝতে পারবে না নিজের অজান্তেই। আর মন ভালো রাখার চিন্তা ভাবনাটা কিন্তু, মন ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজেকেই নিতে হবে। আর এদিকে আমার মোটামুটি সম্পূর্ণ কাজ কমপ্লিট, এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে, এখন স্নানে যাব, তারপর খাওয়া দাওয়া করে আবার পরীক্ষা স্কুলে আনতে যাব। আর বিকালবেলা চলে এসেছিলাম একটু প্রতিবেশিনীর বাড়িতে গল্প করতে, সেখানেতে একটুখানি গাছের ছবিগুলো তুলেছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর মন ভালো রাখার দায়িত্বটা কিন্তু নিজের হাতে তুলে নিও, অন্য কেউ কিন্তু তোমার মন ভালো রাখার দায়িত্বটা নেবে না।